আসসালামু আলাইকুম, গুড ইভিনিং আর গুড আফটারনুন যেটাই বলেন। এখন প্রায় 5টা সাড়ে 5টা বাজে আর আমি চট্টগ্রাম থেকে বের হয়ে গেলাম কক্সবাজারের উদ্দেশ্যে। আর এইবার আমি নিউ একটা ক্যামেরা এক্সপেরিমেন্ট করব আমার এই ট্যুরে। সেটা হচ্ছে ইনস্টা 360X3 ক্যামেরা। সো 360X3টা আমি এক্সপেরিমেন্ট করতেছি। আর এখন আমি চকবাজার থেকে বদরের পথে। এই হচ্ছে যে বাদুরতলা। তবে কিছু বাইক দেখলে আমার একটু ভয় লাগে। বেসিক্যালি হচ্ছে যে ভয় লাগে হচ্ছে যে তারা কোনো সিগন্যাল লাইট ছাড়াই ডানে বামে ঘুরিয়ে দেয়। হঠাৎ করে দেখা যাচ্ছে স্লোলি চলতেছে আর ভাই পার হচ্ছে, বাই থেকে ডানে দেখা দরকার নাই, উনি শুধু সামনেই তাকাবেন। আর আজকে যে বিষয়টা, এখন আমি শহর থেকে পার হচ্ছি, দেখেন একদম আস্তে চলতেছে, তাও হচ্ছে 30। আমার মনে হয় রিক্সাও 25-30 চলে শহরের ভিতর, 30 স্পিড লিমিট। আমি কোন ধরনের অভিজ্ঞতা থেকে তারা এই নিয়ম করতেছে আমি জানি না। আর হচ্ছে যে বাংলাদেশে এত মানে 3 হুইলারের জন্য অবৈধ আর হচ্ছে নিষেধাজ্ঞা আছে, তারপরেও এসব ডিলার্সে চলে। আপনার হচ্ছে পৌরসভা বা সবখান থেকে ওরা একটা লাইসেন্স নিয়ে নেয়। লাইসেন্সের জন্য মনে হয় তারা 50 থেকে 1 লাখ টাকা, এমনকি তার উপরেও দিয়ে থাকে পৌরসভার উপর নির্ভর করে। আর ফিটনেসবিহীন গাড়ির কথা কি বলবো, লক্ষ্যচক্কর গাড়িগুলা আপনার এসব রাস্তায় তো চলতেই থাকে। এটা কেন জ্যাম লাগলো? এখানে তো জ্যাম লাগার কোনো কিছু নাই। বিদার সে ঘুম দিচ্ছে, কোনো প্যারা নাই। তবে তার লাইফ যে সুন্দর সেটা না, উনি কিন্তু ড্রাগ এডিক্টেড বোঝা যাচ্ছে, খাওয়া দাওয়া করেই দিয়েছে ঘুম। তাদের কাছে মানে আশেপাশে তখন কী হচ্ছে এটা ম্যাটার না। আর এক আঙ্কেল আসতেছে উল্টা পথে, জরুরি বিদ্যুৎ দিতে যাচ্ছে আঙ্কেল উল্টা পথ দিয়ে। যাবো তো সামনে ডানে, আমি নতুন ব্রিজ হয়ে যাব কক্সবাজার। তো দেখেন এদিক দিয়ে জ্যাম বানিয়ে রাখছে, এদিক দিয়ে যেতে হবে চত্বরটাকে। রিক্সা উল্টা পথে দিছে। আসলে কিছু কিছু জায়গায় দেখা যায় যে আপনি আইন মানতে চাইলেও আপনাকে মানে ভাঙতে বাধ্য হতে হবে। কারণ হচ্ছে যে এখানে নিয়মকানুনটাই এরকম, আপনি আইন মেনে চললে আপনাকে সমস্যায় পড়তে হবে। সো আইন মানা যাবে না কিছু কিছু জায়গায়। এই যে দেখলেন যে চত্বরটা পার হয়ে আসলাম, এইখানে হচ্ছে যে এমনভাবে উল্টা পথ দিয়ে ঘুরে দিয়েছে আর জ্যাম করে রাখছে, মানে যাওয়ার কোনো সুযোগ নাই। তুমি আমাকে এত হর্ন দিয়ে লাভটা কি? সামনে গাড়িতে চলতে হবে নাকি? দেখেন এই জায়গাটাতে আমার একটা হর্ন দেওয়া লাগলো না। আমি জানি যে সামনে গাড়িটা সাইড দিলে আমি যেতে পারবো, কিন্তু পিছনে যে কার তার হর্ন দিতেই হবে। এমনভাবে গাড়ি দিচ্ছে দিক দিয়ে, বাসের অপোজিট থেকে দেখে যেতে হচ্ছে। তো বিষয়টা হচ্ছে যে এখন বদর ফ্লাইওভার পার হবো, এরপরে ফ্লাইওভারে উঠবো। আর আমি একদম শুরু থেকে যদি ফ্লাইওভারে উঠতে যেতাম তাহলে আমাকে লালকাম বাজার চলে যেতে হইতো, অথবা আমাকে জিসি থেকে ফ্লাইওভার ধরতে হইতো, অথবা সুলকবহর থেকে। সো আমি যেহেতু চকবাজার থেকে রওনা দিয়েছি, ভাবলাম আজকে 21শে ফেব্রুয়ারি, এত বেশি জ্যাম থাকবে না। আর রাস্তার অবস্থা দেখেছেন, এরকম কিছু কিছু জায়গা আছে, দেখেন কীরকম মানে ডেও করা। দেখেন মানে এগুলো সম্ভব, এগুলো আমাদের দেশে সব সম্ভব, কিন্তু এইসব বিষয়ে যাদের মাথা কামানো তাদের এসব বিষয়ে কোনো মাথা কামানো নাই। ওদের মাথা কামানো হচ্ছে এখন বাইক এবং কিভাবে বাইকের যাত্রীদেরকে বাসে রূপান্তর করা যায়। যেহেতু সামনে ঈদ, সো তাদের চিন্তা ভাবনাও এটা। আর আমি ভেবেছিলাম যে আজকে সকাল সকাল রওনা দিব, বাট আনফর্চুনেটলি আমি সকাল সকাল রওনা দিতে পারি নাই, কারণ একটু ঘুম থেকে উঠেছি দেরি করে। আমি সকালেই রওনা দিলাম 9টা-10টার দিকে, বাট মামা বললো যে কিছু কাজ আছে ওনাকে একটু হেল্প করার জন্য। সো আমি ভাবলাম যে আজকে আমাদের যেতে হবে, এরকম কোনো ইম্পর্ট্যান্ট আর ক্রুশিয়াল কোনো কাজ নাই। আর সো হচ্ছে তো আমি ভাবলাম যে ঠিক আছে একটু সময় দিয়ে দেন যাব। পিছনের ব্যাগটা চাইলে আমি গাড়িতে তুলে দিতে পারতাম, আমার একটা গাড়ি গেছে ট্রাক, মোটামুটি আমি শক্ত করেই বেঁধেছি, কিন্তু হচ্ছে যে ওই ট্রাকে দিয়ে দিলে আমার হচ্ছে যে কাজটা কমে যেত। এখন যাব হচ্ছে কক্সবাজার, সেখান থেকে যাব বাগানবাড়ি নাইকুংছড়িতে। আরেকটা বিষয় যেটা সেটা হচ্ছে যে গিয়ে তো সার্ভিস করাইতে হবে বাইকের।
বাইকের আমার মনে হয় টিভিটার অ্যাডজাস্টমেন্ট প্রয়োজন। আচ্ছা, বাংলাদেশের হাইওয়ে কোনগুলা? এই যে ন্যাশনাল হাইওয়ে N1, সরাসরি তো হাইওয়ে নেই, কোনো একটা শহরের ভিতর দিয়ে যাচ্ছে বা কোনো কিছু করতেছে। তো বাংলাদেশে বলতেছে 125 সিসির উপরে যে বাইকগুলা, সেগুলো হচ্ছে যে হাইওয়েতে চলাফেরা করতে পারবে না। মানে 126 সিসির নিচে যেগুলো বেসিকলি হচ্ছে 125 সিসি থাকে, অর্থাৎ 125 সিসির উপরে হইতে হবে, সে বাইকগুলো হাইওয়েতে চলাফেরা করতে পারবে। তো এখন বিষয় হচ্ছে যারা হাইওয়েতে আসবে শহর থেকে, তো তারা মানে কি করবে? তাদের তো মানে এক শহর থেকে আর শহরে যাইতেও তো দেখা যায় যে মাঝখানে কোনো একটা হাইওয়ে ব্যবহার করতে হচ্ছে, তখন তারা কি করবে? একটা ইস্যু আছে। আর আমাদের দেশের হাইওয়েগুলো একদম পিওর না, আমরা এটা সবাই ভালো করেই জানি। আর হাইওয়েগুলোর তো অনেকগুলো খারাপ অবস্থা। শুধু আপনার বলা যায় যে ঢাকা থেকে চট্টগ্রাম যে হাইওয়েটা আছে, সেটাকে বলা যায় যে কিছুটা মানে কিছুটা হাইওয়ের মতো একটা লুকস আছে এবং হাইওয়ের ফিল ওখানে পাওয়া যায়। আরেকটা জিনিস দেখলাম হচ্ছে বাংলাদেশের মানুষরা কিন্তু এখন আস্তে আস্তে অনেক সচেতন হয়ে গেছে, প্রায় এই হেলমেট পরে। তবে কিছু কিছু ব্যতিক্রম সব জায়গায় থাকবে, সেসব বিষয় নিয়ে কোনো কথা নাই, এসব বিষয় নিয়ে কোনো কমেন্টও নাই। এটা আমরা বাঙালি, আমরা জানি। তো এখন আমি কালামিয়া বাজার পার হয়ে যাচ্ছি, সামনে একটা 2B দেখা যাচ্ছে। 2B মানে হচ্ছে RTR, মানে 2 বাল্বের, আর 4B মানে হচ্ছে যে টিভিএস যেটা 4B, সেটা হচ্ছে 4 বাল্বের। আমাদের এই সিগন্যাল লাইটের ব্যবহার প্রতি সচেতন হওয়া উচিত। দেখুন, উনি সেই সিগন্যাল লাইট আমি তখন থেকে দেখছি জ্বালিয়ে রেখেছেন, কিন্তু সিগন্যাল লাইট বন্ধ করছেন না। ওনার সিগন্যাল লাইট জানানো বা এই ডান দিক দিয়েও যাবে না, কিন্তু সিগন্যাল লাইট জানানো থাকবে, যাবে হোক। আর এটা হচ্ছে যে আমাদের আসলে একটা অনেক বড় ভুল যে আমরা সিগন্যাল লাইট জ্বালিয়ে দিলে এটা বন্ধ করতে ভুলে যাই এবং সঠিক ব্যবহারটা করি না। সো আমাদের কিন্তু এটা থেকে উঠে আসা উচিত। তো যাক, আজকে রাস্তায় একটু গাড়ি কম থাকার কথা, যেহেতু 21শে ফেব্রুয়ারি এবং বন্ধের দিন। অনেক শিক্ষা প্রতিষ্ঠান থেকে শুরু করে আপনার ব্যাংক এবং অনেক প্রতিষ্ঠানই আজকে বন্ধ। তো যার কারণ হচ্ছে যে রাস্তায় একটু প্রেশার কম থাকার কথা, অনেকে রেস্ট করবে, অনেকে ঘুরতে যাবে। আবার দেখা যেতে পারে কক্সবাজারের রোড হিসেবে কিন্তু অনেক প্রেশার থাকতেও পারে। হ্যাঁ, ওকে, ইচ্ছে মতো দাঁড়া যেতে পারবে, এগুলোর ফিটনেস লাগে না। হেলমেটটা আসলে ভালো করে বেঁধেছি, তারপর একটু দেখে নিই। হ্যাঁ, দেখা যাচ্ছে কালকে আমার একটা গ্লাভস মানে পড়ে গেল বাসার নিচ থেকে উপর দিকে যাওয়ার সময়। আমি হেলমেটের ভিতরে নিয়েছিলাম, একটা গ্লাভস পড়ে গেছে। সো এটার জন্য বেশি কষ্ট লাগছে। দুইটা পড়লে বুঝে নিতাম কেউ পাইলে সে তো একটু কাজে লাগাইতে পারবে, একটা নিয়ে তো কাজে লাগাইতে পারবে না, অর্থাৎ আমারও কাজে আসবে না, ওরও কাজে আসবে না। এটা সবচেয়ে কষ্টের বিষয়। আর একটা কষ্টের বিষয় হচ্ছে ওটা পছন্দের গ্লাভস ছিল, কারণ আমার ড্রাইভিং জায়গার এবং বাইকের সাথে এটার একটা ভালো ম্যাচিং ছিল। তো এখন তো মানে মনে করেন যে হচ্ছে যে সেটা ব্যবহার করতে পারছি না। আর ওটা আছে কি না, অ্যাভেলেবেল আছে কি না আমি দেখেছিলাম যেখান থেকে আমি অ্যাসেসরিজ কিনি চট্টগ্রামের, ওখানে অ্যাভেলেবেল নাই দেখলাম। তো যার কারণে ওটা নিতে পারি নাই। তো একটা ভাই থেকে আছে নাকি, কিন্তু উনি ফ্রি হবে সন্ধ্যার পরে, বাট আমি সন্ধ্যার আগে চলে যাচ্ছি। তো এটা পরে কালেক্ট করা যাবে। তাছাড়া আমার বাইকে রাইড করার সময় সব সময় যখন আমি লং ট্যুরে যাই, তখন আমার এক জোড়া কিন্তু স্পেয়ার গ্লাভস থাকে, যেটা এখন দেখতে পাচ্ছেন যেটা পরেছি। তো এটা পরে বের হলাম আর কি। আমি এখন চলে আসলাম হচ্ছে যে নতুন ব্রিজ এলাকায়। তো এখন নতুন ব্রিজ উঠবো। নতুন ব্রিজ ওঠার সময় এভাবে রাস্তাঘাটগুলোকে তারা ব্লক করে রাখে। হায় হায়, টিনের গাড়ি, 3 হুইলার চলছে, চলবেই। আসতে পার হও। রিক্সা, তুমি একটু তাকাবা না? একটু নসাবি বাজি, একটু নসাইস। হ্যাঁ, হাত ধরে ধরে পাঠাও। মুড়বা, গাড়িতে মুড়বা। হাসে মানে না, পার না হয়ে হাসে। ভাই মনে হয় মামলা দিবে, কিন্তু হচ্ছে নিজের হেলমেট নাই, হেলমেট ছাড়া চালায় আসলে দেখলাম ওদিক থেকে পিলিয়ন হিসেবে নামছে। ভালোই, বাহ। আজকে দেখা যাচ্ছে নতুন ব্রিজে ভালোই মানুষের বন্যা বসেছে। আজকে যদিও 21শে ফেব্রুয়ারি, বাট অনেকজনকে দেখলাম যে কাপলদেরকে মাথায় ফুল দিয়ে, তারপর হচ্ছে যে অনেক সাজুগুজু করে, তারপর হচ্ছে যে শাড়ি পরে বের হয়েছে। ওই যে বলতে বলতে দেখে ফেললাম। এটা আমি দেখেছিলাম আর বের হয়েছিলাম এর আগে একটা কাজে দুপুরের পর, তখন আসলে বিষয়টা খেয়াল করেছি। আর হচ্ছে যে এই গাড়িটাকে এভাবে ঘিরে রেখেছে কেন?
ওকে, তো দেখতে পাচ্ছেন এটা হচ্ছে যে চট্টগ্রামের তৃতীয় কর্ণফুলী সেতু এটা। আর এইখানে আসলে বন্ধের দিনগুলোতে অনেক মানুষের মেলা বসে, তারা এটা একটা দর্শনীয় স্পট হিসেবে নিয়েছে। আর ওদিকে দেখতে পাচ্ছেন যে মানে এখন সূর্যাস্ত হচ্ছে, তো ওই সূর্য অস্ত হতে হতেই আমি যাচ্ছি আমি পটিয়া পার হয়ে যাব। ওকে, সামনে স্পিড ব্রেকারগুলোকে স্লোলি যাব। ওকে, তো এই ট্যুরে প্রায় আমি হচ্ছে 2500 কিলোমিটার একটা ট্যুর দিয়েছি। এখন ট্যুর দিয়ে রিল্যাক্সভাবে বাড়ির দিকে যাচ্ছি। কক্সবাজারে গেলে অনেকে মনে করেন যে আমি ঘুরতে যাচ্ছি, আসলে না। কক্সবাজার হচ্ছে যে আমার হোম টাউন, এখান থেকে আমি একদম ছুটে যাই। বাবা, 3 জন বসেছে, একজনের হেলমেট আছে, বাকিদের তো নাই। সো সে হচ্ছে টুল প্লাজা, কিন্তু হচ্ছে চট্টগ্রামে কিন্তু টোল দেওয়া লাগে না বাইকের জন্য আলাদা একটা জায়গা আছে যাওয়ার। সো এইটাই হচ্ছে সেই জায়গা, আমি এখন এখান থেকে যাব। এই জায়গাটা দিয়ে চলে গেলে হয়, টোল দেওয়া লাগে না। কিন্তু আমি দেখেছি উত্তরবঙ্গে ছোটো ছোটো ব্রিজ আছে, ওইসব ব্রিজে টোল দেওয়া লাগে। আমি ব্যাগটাকে আজকে অনেক পিছিয়ে করে বেঁধেছি, শক্ত আছে, যাতে আমি অনেক স্পেস পাই। পিছনে করে বাঁধলে আসলে অনেকটা স্পেস পাওয়া যায়। তাছাড়া আজকে বড় ভিডিও, আজকে ব্যাগটা আরও বেশি বড় হয়েছে, কারণ আমার পিছনে জিনিসগুলো ওখানে নিয়েছি। আর কিছু জিনিস গিফট পেয়েছি, কিছু জিনিস কিনেছি, সবগুলো ব্যাগের ভিতরে। সো ব্যাগ ইজ হিউজ। মুজারটাক পার হয়ে যাচ্ছি। দেখেন, এটা কিন্তু হচ্ছে ন্যাশনাল হাইওয়ে N1। আর হচ্ছে যে এখানে সবচেয়ে যে বড় বিষয়টা, সেটা হচ্ছে 3 হুইলারে দেখেন আপনার অটোগুলো কীভাবে চলে, দিদারসে চলে। এগুলো কিন্তু নিষেধাজ্ঞা আছে, কিন্তু হচ্ছে নিষেধাজ্ঞা কেউ মানে না, কারণ তাদের তো একটা সংস্থা আছে। তারা পৌরসভা বা স্থানীয় যারা প্রফেশনাল আছে তাদেরকে একটা ভালো অ্যামাউন্টে টাকা দেয়, এবং তাদের থেকে লাইসেন্স নেই। সো তাদের কুটির জোর আছে। মেন সমস্যাটা হয়ে গেছে আসলে বাইকের ক্ষেত্রে। বাইকটা হচ্ছে যে বাংলাদেশের মানুষের জন্য সহজ চলাচলের মাধ্যম, কারণ এটা দিয়ে খুব সহজে মানুষ মুভ করতে পারে, কম টাকায় কিনতে পারে, এবং অনেক জায়গা আছে যেখানে যেতে পারে, যেটা অন্য বাইক দিয়ে সহজে পসিবল না। আর এই বাইকটা থাকার কারণে দেখা যায় ঈদের সময় অনেক মানুষ চাকরির পাশাপাশি ওরা তো আর এত বেশি হাই সিসি বা এত দামি বাইক কিনে না, বেশিরভাগ দেখা যায় যে 100 সিসি 125 সিসি সব বাইক ব্যবহার করে, এবং এগুলো দিয়ে ওভার পাঠাও চালায়, ঠিক আছে। তো এই জন্য ঈদের সময় যখন তারা দেখা যায় যে পিলিয়ন সহ মানে বাসে চলে যায়, তখন বাস মালিকদের অনেক ক্ষতি হয়, ঠিক আছে। তো এটাকে মাথায় রেখে তারা এখন সংশোধন করছে। যেখানে আমাদের দেশের এখন হচ্ছে যে আপনার সিগন্যাল লাইট, যেটা ট্রাফিক সিগন্যাল লাইট আছে, সেটা সহ নাই রাস্তায়, যেখানে হাত দিয়ে এখনও সব কিছু পরিচালনা করা হয়, সেখানে হচ্ছে যে স্পিড লিমিট করে দেয়া, এখন সেটাকে হ্যান্ডেল করা, আবার এত সিসি মেনটেন করা, পিলিয়নের বিষয়, সব কিছু এই বাইকটার উপরেই। কেন আমরা সবাই জানি, যাদের বিবেক বুদ্ধি আছে সবাই জানি। সবাই অ্যাক্সিডেন্টের কথা বলবেন, আসলে সব গাড়ি অ্যাক্সিডেন্ট করে, বাইকেরটা বেশি মনে হয়, কারণ বাইকটা একটু বেশি, একটু 2 চাকার গাড়ি একটু রিস্কি। অন্যের ভুলের কারণে এই যানবাহনের যারা আরোহী আছেন তারা বেশি ক্ষতিগ্রস্ত হন। এটার সিস্টেমের কারণে বেশি হয়, আমাদের সিস্টেমের কারণে বেশি সময় দেখবেন যে অটোগুলা ঘুরিয়ে দেয়, তারপর হচ্ছে বাসগুলো চাপিয়ে দেয়। কিন্তু আমি বলবো না সব বাইক যে মানে খুব সুন্দরভাবে সেফলি চালায়, সেটাও বলবো না। কিছু বিষয় আছে আসলে হচ্ছে যে আমাদের ইউজ টু হয়ে গেছে, আমরা অভ্যস্ত হয়ে গেছি। যেমন হচ্ছে মনে করেন যে হঠাৎ করে আমাদের একটা ওভারটেক নিতে হচ্ছে, ওটি নিতে হচ্ছে, অনেকক্ষণ বাস সাইড দিচ্ছে না, তখন কিন্তু আমাদের একটু স্পিড বাড়িয়ে করে ওভাবে অ্যাডজাস্ট করতে হয়। কিন্তু হচ্ছে অনেকে দেখা যায় রাস্তায় এসে আপনার হচ্ছে বাউলি মারে, করে, এটা হচ্ছে যে খারাপ বিষয়। এদের কথা আমি উজ্জ্ব করলাম, যারা বাসের সাথে এসে শুধু রেজের উদ্দেশ্যে আছে, এবং হচ্ছে যে তারা রাস্তায় বালি দেয়, তারপর হচ্ছে বাসের সামনে এসে ব্রেক করে, হ্যান্ড করে, কিছু আছে, এরকম আছে, নাই জানা। কিন্তু হচ্ছে যে রাস্তায় চলতে গেলে আপনাকে ওভারটেক করতে হবে, মাঝে মধ্যে ওদের সাথে একটু রিসিভ করতে ইচ্ছে কি তোর পাবে না, কিন্তু আপনার রাস্তায় চলার পথে ফুটতে হবে, কারণ তাকে আপনাকে ওভারটেক করতে হবে। না হলে দেখা যাবে আপনি ওকে ছেড়ে দিয়েছেন, কিছু দূরত্ব মেনটেন করে, এরপর 8টা বাস চলে এসছে, এরপর 8টা বাস চলে আসবে, অনেকে বলবেন যে ওভারটেক না করার জন্য, কারণ এইভাবে আপনি কয়টা ওভারটেক না করে পারবেন, ঠিক আছে না। তখন দেখা যাবে এরকম শেষ পর্যায়ে আপনি সবার লাস্টে পড়ে গেছেন, তো আপনি যেতে পারবেন না। ওকে, কিসের সিগন্যাল দিয়েছে? লাল বাতি দিয়ে। এই রাস্তাগুলো যখন কাজ চলছিল তখন আসা যাওয়া এই রাস্তা দিয়ে অনেক কষ্টের ছিল, এখন অনেকটা সুবিধা হয়ে গেছে, রাস্তা একটু বড় করেছে, আর কাজ শেষ, সেই কারণে বিষয়টা আসলে একটু স্বস্তির আমাদের জন্য। কারণ যখন কাজ চলছিল তখন মানে এত ভাঙা ছিল, তাছাড়া হচ্ছে যে
খুব ডিফিকাল্ট ছিল এই রাস্তাটা পার হওয়াটা। আজকাল দেখা যায় এই পুরবী বাসগুলা মানে রাস্তাঘাটে খুবই রাফ চালায়। আগে মার্সা ছিল, মার্সা এখনও আছে, তবে আগের চেয়ে তারা অনেক সংশোধিত, কিন্তু দেখা যায় পুরবী বাসগুলা অতিরিক্ত করে।